বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই চলছে নারায়ণগঞ্জে মা ও শিশু হাসপাতালে সেবা কার্যক্রম। বন্ধ রয়েছে শিশু ও গর্ভবতী নারীদের অস্ত্রোপচার সহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসা। তবে দ্রুত চিকিৎসক সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তারা। আরিফ হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন আব্দুল্লাহ খান মুন্না। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে অবস্থিত মা ও শিশু কেন্দ্রে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন কয়েকশো রোগী, যাদের বেশিরভাগই গর্ভবতী নারী। তবে গত 1 বছর ধরে হাসপাতালটিতে গাইনি ও শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় মিলছে না কাঙ্ক্ষিত সেবা। সরকারি হাসপাতালে আমরা যেভাবে সেবা পাওয়ার দরকার সেভাবে সেবা দিচ্ছে না। বাচ্চার জ্বর নিয়ে আসছি, এখন আবার হয়রানি হইতেছে। এই যে একটা বাচ্চা 1-1.5 ঘন্টা কি অপেক্ষা করা যায়? চিকিৎসক সংকট থাকায় 24 ঘন্টা সেবা না দিতে পারার কথা স্বীকার করেছেন মেডিকেল অফিসাররাও। একজন ছিল এর আগে, জানুয়ারি মাস থেকে মেডিকেল অফিসার ক্লিনিক নাই, আর অ্যানাস্থেটিস্ট পদটা এখানে নাই। তারপরেও সার্ভিস যেন চলমান থাকে সেই জন্য দপ্তর একজন অ্যানাস্থেটিস্ট আমাকে এখানে সংযুক্তিতে রেখেছে। এদিকে মা ও শিশু হাসপাতালটির দায়িত্বে থাকা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসক সংকট সমাধান সহ রোগীদের সেবার মান বাড়াতে কাজ করছেন তারা। আমাদের গাইনি কনসালটেন্ট ডক্টর নেই, সেজন্য সিজারিয়ান সেবাটা ব্যাহত হচ্ছে, কিন্তু আমাদের নর্মাল ডেলিভারি যে সেবাটা আমাদের চলমান রয়েছে এবং সেখানে মাসে 30টার মতো নর্মাল ডেলিভারি সেবা হয় গড়ে, এবং আমি আশা করি যে আরো নর্মাল ডেলিভারি সেবা আরো বৃদ্ধি পাবে। শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষের একমাত্র ভরসা এই মা ও শিশু হাসপাতালটি দ্রুত সেবাযোগ্য করে তোলার দাবি এলাকাবাসীর। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, নারায়ণগঞ্জ।